বন্ধুরা ভাতটা একটু নরম নরম হয়ে গেছে মনে হয়। আজকে মা গোবিন্দভোগ চাল দিয়ে আমাদের বিরিয়ানি বানিয়ে খাওয়াবে। এই দেখুন বন্ধুরা, এইখানে গোবিন্দভোগ চাল রাখা আছে, তাও কিভাবে করবে কড়াইতে করে করে খাওয়াবে। আপনাদের দেখাচ্ছি যতটুকু সম্ভব ততটুকু, আর কেমন হয় মা রান্না করার পরে সেটাও আপনাদের আমি দেখাবো। টেস্ট কেমন হয় সেটাও বলবো। এখানে মশলাগুলো কেটে কেটে রেখেছে অল্প অল্প। এখানে পেঁয়াজ, লঙ্কা বাটা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আর অন্যান্য মশলাগুলো যেটা যেটা হয় আর কি, টমেটো, তেজপাতা। আর এখানে দেখুন গোবিন্দভোগ চালটা, আর এখানে আছে চিকেনটা, আর এই আলুটা কড়াই দিয়ে দিল। বাবা, তেলগুলো ছিটিয়ে হাতে লাগলো। এখানে মাংসের ঝোলটা তৈরি হয়ে গেছে, আর এদিকে গোবিন্দভোগ চালটা এখানে রেডি। এরপরে কি কি করে দেখি, দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদের। আর এখানে মা একটু ঝোল তুলে দিল একটা মাংস সহ আমাদের মুড়ি দিয়ে। এখানে তো সাদা তেল দিয়ে দিল মা। কিছু লবঙ্গ নাকি, এটা লবঙ্গ, এলাচ সরি, কিছু এলাচ যাবে, আর কিছু তেজপাতা ছিঁড়ে নিল মা। এবার সেই গোবিন্দভোগ চালটা চলে গেল বন্ধুরা। এখন নাকি ভেজে নেবে মা বলছে। এর আগে বন্ধুরা চালটা মা ভিজিয়ে রেখেছিল, তারপরে এখন সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছে। যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, গোবিন্দভোগ চাল তো। চালটা ভাজা হয়ে গেছে, এখন মা গরম জল করে রেখেছে, ওখান থেকে দিয়ে দিচ্ছে। এই দেখুন, এই দেখুন গরম জলটা দিয়ে দিচ্ছে কড়াইয়ে। সেদ্ধ করার জন্য ঢাকা হয়েছে বন্ধুরা। এখানে আবার কাঁচা লঙ্কা চলে যাচ্ছে, 4-5টা মা দিয়ে দিল কাঁচা কাঁচা। এখন বন্ধুরা দেখুন, এখানে ভাতটা মোটামুটি হওয়ার মধ্যে, আর এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছে মা। আমাদের গোবিন্দভোগ চাল দিয়ে কড়াই বিরিয়ানিটা হওয়ার মধ্যে প্রায়। এটা হচ্ছে কড়াই বিরিয়ানি। যা সেন্টটা বেরিয়েছে, এবার ঢাকা চলে গেল বন্ধুরা। ভাতটা একটু নরম নরম হয়ে গেছে মনে হচ্ছে, দেখা যাক কেমন হয়। মা একটা কাঠি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছে, মিক্সড করে যাচ্ছে ভালোভাবে। সেন্টটাও দারুণ পাওয়া যাচ্ছে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন মা আমাদের ভাতটা বেড়ে বেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, একটু নরম হয়ে গেছিলো, তার জন্য ঝরঝরে হয়নি, তবে এটা খুবই সুস্বাদু হয়েছিল। নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।